পরে আমার বাবার কাছে ছবিগুলো দেখাইছে। তো উনি এলাকার সবাইরে দেখাইছে। দেখানোর পরে আমার বাবার এসব অপমান করলো। আমার বাবারে অপদস্থ করলো। সালটা ছিল ২০২২। আমি তখন ক্লাস 9 এ পড়ি। একটা বাবা-মার অনেক আদরের মেয়ে ছিলাম। তো আমি আমার জীবন নিয়ে অনেক ব্যস্তই ছিলাম। স্কুল, কলেজ যেমন হয় উক্ত বয়সে যেমন। আমিও ঠিক তেমনই ছিলাম। আমি হুট করে একদিন স্কুল থেকে আসার পরে জানতে পারলাম যে আমার বাবা আমার বিয়ের কথা বলতেছে। তো একটা পাত্রপক্ষ আমাকে দেখে গেল। ছেলে আমাদের পাশেই থাকতো, পাশের বাসায়। আমি কোনদিন ছেলেকে দেখিনি। আমি বিয়েতে না করে দিলাম। আমি জানি যে আমার পরীক্ষা, আমার পড়ালেখা করতে হইব, আমার ঠিক মতন রেজাল্ট আনতে হইব, আমার বাবার মুখ উজ্জ্বল করতে হইব। আমার টার্গেট ছিল এতদূরই। তার ঠিক ৩ মাস যাবৎ উনার ফ্যামিলি, উনার সবাই আমার বাসায় খালি ঘুরঘুর করে। একটা সময় আমার বিয়ে ঠিক হয় ডিসেম্বরের ২২ তারিখ। আমি যখন শুনি অনেক শকড হয়ে যাই। আমি মনে করেন ধরেন পা থেকে মাটি সরে যায়। আমার তো এখন বিয়ের সময় না। আর আমি তো এই লোকের পছন্দই করতাম না। যেদিন দেখছি ওইদিন বলছি যে, "আম্মু এখানে এই লোকজন আমাদের বাসায় না আসে। আমার একটু পছন্দ না।" আউট কোনো ছেলে আমার পছন্দই ছিল না। তো আমার ফুল ফ্যামিলি আমার বিরুদ্ধে। যে না, বিয়ের বয়স হইছে। তারপর আমার বাবা যেহেতু পছন্দ করে, আমার বাবাই আমার জীবনের সবকিছু ছিল। আমার বাবা যা বলে আমি তাই শুনি। আমার বাবা আমাকে এসে বলতেছে যে, "তুমি বিয়ে করবে না? তাহলে আমি আত্মহত্যা করব।" আমি না পারতে বিয়েতে রাজি হই। আমার যে ভিতরে কতটা আগ্রহ ছিল আমি পড়ালেখা করব। আমার ফ্যামিলি আমাকে দেয়নি। তারপরেও আমি ছেলের সাথে আলাদা কথা বলতে চাই। ছেলের সাথে কথা বললাম। ছেলেকে কিছু শর্ত দিয়েছিলাম যে আমাকে পড়ালেখা করতে হবে, পড়ালেখা করতে দিবেন এবং সে বলছিল তার বাবা-মার যত্ন নিতে হবে। আমি বলছি যে যেভাবে বউ হতে হয় আমি হব, সমস্যা নাই। কিন্তু আমার পড়ালেখা করতে হবে। আমার যতদিন আমার পড়ালেখা করতে মন চায় আপনার ততদিন আমার পড়ালেখা করাতে হবে। উনি বিয়ের আগে আমি যত শর্ত দিছি সবকিছুতে রাজি। ডিসেম্বরের ২২ তারিখে আমার বিয়ে ঠিক করলো ওনারা। তারপর উনাদের উনারা বলছিল উনাদের জিজ্ঞেস করা হইছে যে, "আপনাদের কিছু লাগবে?" উনারা বলছিল যে, "না, আমার ছেলের কিচ্ছু লাগবে না। একটা সুতাও লাগবে না।" তারপর আমার বাবার অনেক শখ। কিছু ফার্নিচার দেয় আর উনাকে আমার হাসব্যান্ডকে একটা আংটি গিফট করে। বিয়ের সম্পূর্ণ কি ভালো হয়ে একটা হয়ে যায়। যেদিন বিয়ে হয় সেদিন আমি উনাদের বাসায় নতুন বউ যেভাবে যায় আমি গাড়িতে করে নামছি। ওইখানে আমাকে নিয়ে নিচে বসানো হয়। নিচে বসায়া আমাকে মৌলেশ ভোতা দিয়ে ভাত দেওয়া হয়। সিরিয়াসলি ভাবা যায়? এখনকার দিনে মরিচ ভর্তা দিয়ে কেউ ভাত দেয়? গেল বিয়ের দিন রাত্রের ঘটনা। তারপরে সকাল হইলো। বাসর ঘরের খাটে থেকে নামতে না আগেই শুনি যে আমার শাশুড়ি বলে রান্নাঘরে থেকে, "আমার ছেলেকে আমি আরেকটা বিয়ে করাবো।" ওই শাশুড়ি আমারে দেখলো না, আমার সাথে একবেলা ভাত খাইলো না। আমি তো এখনো নতুন বউ, সদ্য নতুন বউ ঘরের থেকে খাটের থেকেও নামি নাই। আর সেই মুহূর্তে বলতেছে যে, "এই মেয়েকে দিয়ে আমার বাড়ির বউ হবে না। আমার নতুন একটা মেয়ে লাগবে। আমার ছেলেকে আমি আরেকটা বিয়ে দিব।" তখন আমি এগুলো শুনে আমার প্রচুর রাগ হয়। তারপরে আমি বলি যে, "না, বিয়ে হয়ে গেছে, এটাই আমার বাড়ি। যাই হোক, আমি আমার হাসব্যান্ডকে অনেক ভালোবাসবো। ভাই আমি শহরে থাকতাম। আমি কোনো কাজ করি নাই। কোনোদিন এক গ্লাস পানি ঢেলা খাই নাই। সেই মেয়ে আমি গ্রামে গেছি। ওই জায়গায় একটা গৃহস্থ বাড়ি যেমন হয়। আমি কোনোদিন যেখানে কাজ করি নাই সেখানে ওইখানে যেয়ে পড়া মনে করেন অথই সাগরে আমি ভাসতেছি। তো আমি যতদূর করতে পারতাম তাদের হেল্প করার চেষ্টা করতাম। ঠিক কিছুদিন যাওয়ার পরে আমার শ্বশুর-শাশুড়ি আমার সাথে কথা বলে না। আমি জানি না কেন কথা বলে না। আমার ননদও মুখ ফিরায় নিচ্ছে আমার কাছ থেকে। আমার হাসব্যান্ড বিয়ের ১ সপ্তাহ পরে আমায় রেখে চলে যায়। আমার হাসব্যান্ড যেখানে চাকরি করে গাজীপুর চৌরাস্তায় এসে পড়ে। বলতো ২-৩ সপ্তাহ পর, পর আমার সাথে যেত দেখা করতে। একটা নতুন বউ, হাসব্যান্ড ছাড়া, নিজের ফ্যামিলি ছাড়া আমার তখন কোনো একটা ফোনও ছিল না যে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলব। ফোন দিতে হলে শাশুড়ির ফোন চালান দিতে হইতো। আর আমার শাশুড়ি একটা সময় এমন হয়, উনার কাছে ফোন চাইলে উনি বলতো যে, "তুমি কি তোমার বাবার বাড়ি থেকে ফোন আনছো? তা তো আনো নাই।" পরবর্তী সময় আমাকে আর বিয়ে করে উনারা পড়ালেখা করাতে চায়নি। উনারা পড়ালেখা করায়ই নাই। ৬ মাস কেটে যায়। আমি অসুস্থ হয়ে পড়ছি। আমার হাসব্যান্ডও আমাকে দেখে নাই। আমি খাটের উপর গইড়া কান্না করতেছি। আমার শ্বশুর-শাশুড়ি আমারে ধরে না। আমার ননদ এসে আমাকে ধরে না। কেউ আমারে ধরে না। আমার ঈদটা এমন করে কাটছিল আমি কোনোদিন ভাবি নাই যে আমার ঈদ এমন করে কাটবো। এমন একটা সময় আসে যে আমার বাবা-মা এসে আমাকে নিয়ে যায়। পরে আমার হাসব্যান্ড আমার কোনো খোঁজ খবর নেয় না, কিছু নেয় না।
পরে আমার এত জিরো ছিল যে আমি এত অসুস্থ, আমি হসপিটালে ভর্তি। আমি অক্সিজেনে থাকাকালীন আমি আমার বাবা মার বলেছি জাস্ট আমার হাজবেন্ডের একটু ডাক দেন, আমি তারে দেখবো। আমার হাজবেন্ডের ফোন দিছে, বলে বাবা আমার মেয়ে তো অসুস্থ, অক্সিজেন আছে, তুমি একটু আসো, আমার মেয়ে তোমাকে দেখবে। আমার হাজবেন্ড আসেনি। এক প্রকার জিদ করে আমার বাবা আমার বিচার বসায় যে না, আমার মেয়ের এই ছেলের কাছে ভাত খাওয়াবো না। কিন্তু লোকটার প্রতি যে কদিন 6 মাস সংসার করছে, ওই সংসারের মায়া আমারে আটকে ফেলছিল। আবার গেলাম আমি সবার কাছে কালারিং হয়ে, আমার বাবা মার নিচু নামায়া আমি ওনার সংসারে গেলাম। যাওয়ার পরে খাবারের কষ্ট দিত, কাপড়ের কষ্ট দিত, সবকিছুর কষ্ট দিত। শ্বশুর বাড়ির মানুষ আমার দেখতেই পারে না, কি পানি পড়ায়, কি আদা পড়ায়, কি কি আইনা আমারে খাওয়াইতেছে আমি নিজেও জানি না। আমি আমার হাজবেন্ডকে কি একটা পার্সোনাল কথা বলবো, সেটা তো আমি আর আমার হাজবেন্ড জানবো। তার পার্সন তো জানার কোনো কথাই না, তার মা বোন তো জানার কথা না। আমি যদি বলতাম একটা ভালো কথা, সে যায় বলতো মা আমার বোনা এইটা বলছে, মা আমার বোনা আমার ওইটা কইছে। আমি কিছুদিন পরে আমি কনসিভ করি। কনসিভ করার পর হয় কি, এমন অসুস্থ হয়ে গেছি, ভাইয়ের বিছনা থেকে উঠতে পারি না, আমার বমি করতে করতে আমার জীবন যাইতে আসছে, আমি বিছনায় পড়ে গেছি। আমার হাজবেন্ড বলে তুই তো নাটক করতেছস, তোর নাটক দেওয়ার আমার সময় নেই। আর আমার শাশুড়ি উনি তো আমার দেখতেই পারে না, উনি বলে যে নাটক করতেছো না, ও বাপের বাড়ি যাওয়ার লেগে নাটক করতেছে, ও তো নাটক বাজ। উনি আমার এত মানসিক ভাবে নির্যাতন করতো, আমি এই সম্পর্ক থেকে প্রায় অধৈর্য হয়ে যায়, অশান্তি লাগতো আমার এই সম্পর্ক থেকে। একটা সময় এমন আসে যে আমার যা করা লাগে, আমি বলছিলাম আমার যা করা লাগে, আমার যদি নিজের সম্মান শেষ করতে হয়, আমি তাও শেষ করে এই সম্পর্ক থেকে মুক্তি চাই। আমি চাই উনি আমার জীবন থেকে সরে যাক। পরে আমি না পারতে আমার বাবারে ফোন দিছি। আমার বাবা আমার কথাগুলো শুনে অনেক কান্না করছে, কান্না করে আমার সে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার সময় বলছে আমার মেয়ে বাঁচুক মরুক আমার বাসে মরবো, আপনাদের আর টেনশন করা লাগবো না। আমার বাবা আমার নিয়ে এসে পড়ছে। দেখতে দেখতে 6 মাস হয়ে গেল আমার বাচ্চার। মুহূর্তটা অনেক সুন্দর হলেও আমার জীবনে মানসিক শান্তিটা ছিল না তখন। তো আমার বেবিটা হয়, আমার বেবি যেদিন হয় সেদিন আমি কল দিছি আমার হাজবেন্ডকে, আসেন আমার তো আমি সিজার করাবো। উনি বলতেছে আমার ফোন দিছিস কেন, আমি কি ডাক্তার? আমি তো ডাক্তার না, তুই বাস মর, এটা তোর ব্যাপার। আমি এত কান্না করছি ভাই, ওনারা কেউ আসলো না, আমার শ্বশুর শাশুড়ি কেউ আমার খোঁজ দেয়নি। 6 মাস হয়ে গেছে, আমার বাবার কোনো খোঁজ নাই। তখন আমি এক প্রকার কি রাগ করে আমি আমার বাবা মার কাছ থেকে খরচটা নিই, যে না আমি পড়ালেখা করবো, পড়ালেখা চালাই দিব। উনার যেরকম ভাবে আমার লাইফে আছে নাই এভাবে তো আমার জীবন চলবো না, আমার একটু স্টাবলিশ হতে হইব। এটা আমার মেয়ের কোনো খরচ দেয় না, তো অবভিয়াসলি আমার মেয়ের খরচ দিতে হইব আমার, তাহলে আমার কিছু একটা তো করতে হইব, আর পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে হইব। এই চিন্তা করে আমি কলেজে ভর্তি হইলাম। তো আমার হাজবেন্ড তার কোনো খরচই দেয় নাই, আমার ফ্যামিলি আমার সব খরচ দিছে, পড়ালেখা চালিয়ে গেছে, আমি আপাতত পড়ালেখা করতেছি। তখন আমার লাইফে একটা ফ্রেন্ড আসে। তো একটা সময় হয় কি যে ওর আর আমার ভিতরে অনেক ভালো বন্ডিং হয়ে যায়, এত ভালো বন্ডিং যে ওর সাথে আমার কথা না বলে ভালো লাগতো না। আমার হাজবেন্ড আমি এক প্রকার ভুলেই যাই, বললাম যে আয় দেখা করি। আর তুললাম পিক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জেন্ডার পিক তুলে আমরা অনেক তুলছি। তোলার পরে আমার হাজবেন্ড একদিন দেখছে, দেখার পরে সকালবেলা আসছে, আসার পরে আমার অনেক মারছে, মাহিরা আমার ফোন নিয়ে চলে গেছে। আমি তো পরে কি হয়, পরে আমার বাবার ছবিগুলো দেখাইছে। ওর বাবারে দেখাইছে তো এটা বড় কথা না, বড় কথা তাহলে উনি এলাকার সবাই দেখাইছে। দেখানোর পরে আমার বাবার এসব অপমান করলো আমার জন্য, আমার বাবারে অপদস্থ করলো। অপদস্থ করার পরে 11 ডিসেম্বর আমাকে অপমান করার জন্য, আমার বাবা আমাকে অপমান করার জন্য আমাদের বাসার সামনে একটা বাজার আছে, বাজারের মাঝখানে ওখানে গোল করে আমার জন্য সালিশ বসায় এবং ওইখানে আমাকে ডিভোর্স দেয়। ওই দিনটা আমার আমি এখন ওর ট্রমা সহ্য করতে পারিনি। তা আমি ডিভোর্স পেপার সাইন করার সময় বাজারের এত মানুষ, এলাকার যত মানুষ ছিল সবাই আসছে, আমি এতটা অকওয়ার্ড ফিল করতেছিলাম ওই টাইমে, আমার হাত পা কাঁপতেছিল। পরে উনি সাইন করে দিল আমার ডিভোর্স দেওয়ার পরে। সে আপাতত 1 মাস হয়েছে, সে এখনো দেখতে আসে না আমার মেয়েকে, এখনো কোনো খরচ দেয়নি। আমার বর্তমানে পরিস্থিতি, আমি মানসিক যন্ত্রণায় ভুগি, আমি কলেজে যেতে পারি না ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারতেছি না। আমি এতটাই ইয়ে গেছি যে আমি অসুস্থ থাকি মানসিক ভাবে। আমি যখনই ঘর থেকে বের হই, আশেপাশের মানুষ বলে যে সংসার করে খাইতে পারে নাই, এইটা না সেইটা না, মেয়ে ভালো না। বর্তমানে আমি চারিদিকে ঘর ভর্তি, আমার বাইরে যাওয়া নিষেধ। একটু বাইরে গেলে মানুষ টিস করে কথা বলে। আমি আমার বাবার বাড়ি আছি, আমার বাচ্চা আমার সাথে আছে। আমি চাই প্রত্যেকটা মা বাবাই বিয়ের আগে
তার সন্তানকে একটু সময় দেন, সে তার লাইফ পার্টনারকে একটু বোঝার সময় দিন। হয়তো বাবা মা পছন্দ করছে ওইটাই বেস্ট। সবার ক্ষেত্রে কিন্তু খারাপ হয় না, কিন্তু আবার সবার ক্ষেত্রে যে ভালো হইবে এমন কোনো গ্যারান্টি নেই। আমি চাই প্রত্যেকটা মেয়ে নিজের স্বাবলম্বী হোক। আর হ্যাঁ, এখন আমি সমাজের কাছে খারাপ, আমি আমার বাবার চোখে খারাপ, কিন্তু আমি আমার মেয়ের চোখে আমি একজন ভালো মা। আর মেয়ের জন্য যদি আরো কিছু করতে হয় আমার, তাহলে আমি করব। কিন্তু ওর একটা ভালো লাইফ দিব আমি ইনশাল্লাহ। আমি হয়তোবা একটা ভালো মেয়ে হইতে পারিনি, আমি ভালো একটা স্ত্রী হইতে পারিনি, কিন্তু আমি ভালো একটা মা হব ইনশাল্লাহ। আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন।